যাবেন? না যাবো না। আরে কি বললামই না তো কোথায় যাব। যাবা না? আরে কি ব্যাপার, ঠাডা পড়ছে নাকি? আছে আমার শার্প 10:15 সময় একটা মিটিং, দেরি যদি আজকে করি মেরেই ফেলবে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, যাবা? ওই 13 নম্বর হয়ে বাস স্ট্যান্ড যাবো। যাবো মামা, 100 টাকা। কি? 60 টাকা দিয়ে যাই, যাবা? না মামা, 100 টাকাই লাগবে। আর আচ্ছা 70 টাকা নিয়েন। না, 100 টাকাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তারা কিছু তোমার 30 টাকা বেশি দিয়ে উঠলাম আজকে। না হলে আমার বউ মরে যেত। এত সুন্দর জান্নাতি বউ আমি কোথায় পেতাম বলো? এত গুণে গুণবতী। আর না হয় পেতাম, এত ভালো কি আমাকে বাসতো? আমি মাঝে মধ্যে ভাবি তুমি এত সুন্দর সুন্দর কথা না মানে চাপা কিভাবে না। ওই যে রাতে তোমার পাশে ঘুমাই না, তখন তোমার ব্রেন থেকে আমার ব্রেনে ট্রান্সফার হয়ে যায় চাপাগুলো। বিয়ের আগে তোমার সাথে পরিচয় হলে ভালোই হতো, তার সাথে প্রেম করতাম। আমার না প্রেম হিসেবে তুমি দারুণ হতে। প্রেমিক হিসেবে আমি একদম ফেল, না হলে 20টার একটা তখন থাকতো। 4টা প্রেম একসাথে করলে কিভাবে থাকবে? কি করবো বলো, তোমার মতো কাউকে তো আর খুঁজে পাই নাই। সবার একটা নেশা লাগে, তুমি হচ্ছে কি আমার নেশা। তুমি আমার দিনের শুরু, রাত্রি ভোর হয়, তুমি আছো বলেই আমার ভালো থাকা হয়। এত সুন্দর করে কথা তুমি কিভাবে বলো? অবাক হওয়ার কোনো কারণ নাই তো। আরে আগের 20টা প্রেমের এক্সপিরিয়েন্স একটা বিয়েতে ঢেলে দিচ্ছি। ফাজিল। এই মামা তাড়াতাড়ি যাও, তাহলে আমাদের মরে যেতে হবে। দেরি। টেনশন নিও না, আমাদের গাড়িটা কবে হবে? হবে। দেখি আজকেই কথা বলছি। ওকে রনি, কথা ছিল রে। বলো না। ওই যে ওইটাতে তো আমার 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, মানে আমার ভাগে তো 10 লাখই পড়ে। কিন্তু আমি তো দিতে পারবো না রে, একটা ঝামেলা হয়ে গেছে। কি আমি তোরে বলি, মানে তোর ভাবির যে খালাতো বোন ছিল না, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। কই যে মানে ওই যে ভাবি আমার গাড়ি চলতেছিল নাকি? এইভাবে বলিস না, শোন, ওই যে ঝিল্লি আর কি। হ্যাঁ, ওই ঝিল্লির তো বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আমি তো মনে করছি দুলা ভাই যেমনই হোক, এখন ওরা তো এক্সপেক্ট করে অনেক বড় কিছু, কিন্তু দিতে হবে। এখন আমি গাড়ির এইখানে মনে করছি 7.5 লাখ আমি দিব। কিভাবে? বাকিটা আমি একটু 10 ম্যানেজ লাখ করো। টাকা ম্যানেজ করছি, এখন বাকি টাকা আমি কে ম্যানেজ করবো? দুজনে 10 ম্যানেজ করবো। আর তুই তো এখন সংসার করিস, তুই তো বুঝিস 10 দিক সামলায় চলতে হয় না। আমাকে এই ফ্যামিলি দিক এখন যদি আমি না দিই, এটা কীভাবে চিন্তা করবো? আর তুই একটা জিনিস চিন্তা করে দেখ, গাড়ির দাম হু হু করে বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে। এখন আমার আর তোর এটা ছোটোবেলার স্বপ্ন যে আমরা আব্বাকে একটা কিছু দিব। এখন বাবার জন্মদিন আসতেছে, বাবার জন্মদিন সামনে চলে আসতেছে। এখন যদি আমরা এই গাড়িটা ডিউটি আমি কিনতে না পারি, তাহলে তো আমাদের ড্রিম গেল। এখন তুই একটু ম্যানেজ কর, তোর অফিসের কারোর থেকে ম্যানেজ কর, আমার ভাগের টাকাটা আমি দিয়ে দেবো। তো আমি কি না দিয়ে থাকবো নাকি? একটু সামনে নেবে। এত গভীরভাবে কোন নায়কের কথা ভাবা হচ্ছে? নায়িকা তো সাক্ষাৎ আমার সামনে বসে আছে, ইস, তার হাতে বানানো এক কাপ কফি আমার কপালে জুটবে কিনা। এভাবে বলে তো জীবনই দিয়ে দিব। আর কফি কোনো ব্যাপার হলো? জীবন লাগবে না, সাথে একটু বিস্কিট দিও। আচ্ছা আমি নিয়ে আসছি। মা, জি বাবা। আমাকে এক কাপ চা বানিয়ে দিও তো। মা পেটাবে আমাকে বাবা। আপনি রাতে চা খাবেন আর জেগে জেগে মুভি দেখবেন, আর বকাটা আমি খাবো। দেখো, সারা জীবন বকা তো আমি একাই খেয়েছি, এখন তোমরাও একটু খেলে আমার ভাগে একটু কমে আর কি। হ্যাঁ, আমরা দুই ভাই কিছু খাইনি সারা জীবন। কথার মধ্যে কথা বলিস কেন? আচ্ছা বাবা, আমি নিয়ে আসছি। একটু বিস্কিটে দিও মা। জি জি জি। তাড়াতাড়ি করো তো, ভাজিটা চড়াই দিই।
মা চুলা খালি আছে? ওই যে রনির খুব মাথা ব্যথা করছে তো একটু কফি খেতে চেয়েছে। খালি না থাকলে খালি করে দিচ্ছি। হাহ, রান্নাঘরে হাতির পা পড়েছে, এটাও কিন্তু কম কথা না। মা ওই যে বাবা একটু চা চেয়েছিলেন, আমি তাহলে চাটাও বানিয়ে ফেলি। বাবার কথা তোমার চিন্তা করতে হবে না, আমি এখনো বেঁচে আছি, মরিনি। আর বাবা এত রাতে চা খায় না, চা খেতে হবে না তার এখন। আচ্ছা, বাবার উসিলা দেওয়ার কি দরকার? তোমার জামার জন্য কফি বানাতে আসছো, কফি বানিয়ে নিয়ে চলে যাও। খাবার রান্না করি আমরা, 3 বেলা খাবার পরিবেশন করি আমরা, আর বাবা চা চাইবে তোমার কাছে? বুঝছেন মা, শুক্রবারের নাটক আর ভাল লাগে না। ভাবে আমি এখানে নাটকের কি করলাম? বাবা বললেন তাই বানাতে। কথা না বাড়িয়ে কফিটা নিয়ে যাও, অনেক কাজ পড়ে আছে। রাতে ডিনার রেডি করছি আমরা, আমাদের তো বসে থাকতে চলবে না। যাও দেন ওকে রেডি করতে দেন, দাও। কফি বানিয়ে নিয়ে চলে যাও। তুমি রনিকে বলছো যে পুরো টাকা তুমি দিতে পারবে না? বলছি, এমনিতেই তো রনি বেশি দিচ্ছে, যেটা আমার দেওয়া দরকার ছিল। আরে মিয়া, তোমার একটা বাচ্চা আছে, বিপদে আপদে লাগতে পারে। হ্যাঁ, সব টাকা যদি খরচ করে একটা গাড়ি কিনো তাহলে কি হবে? সেটাই। রনি দেখবে ঠিকই ম্যানেজ করে ফেলবে, ও চালাক আছে। তবে ওর বউটা যে শয়তান, দিতে দিলে হয়। আচ্ছা, ওই টুকটুকের একটু পাশে চাপাই দাও না, তুমি এদিকে এসো। তুমি যাও না, ওকে আব্বা আম্মার রুমে দিয়ে এসো। ঘুমায় নাই? না মা দাদা দাদুর কাছে শুবা? না, আমি তোমাদের কাছেই শুবো। ঠিক আছে মা, ঘুমাও, সকালে স্কুল আছে, স্কুল আছে। হ্যাঁ দোস্ত, তোর কাছে কি আরো 1-2 লাখ টাকা হবে? না রে দোস্ত, নাই রে। না রাগ করিস না প্লিজ। না, সমস্যা নেই। না, আমি রিপোর্টে ফোন দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ দোস্ত, আচ্ছা শোন, ওই যে তুই তো জানিস গাড়ি কিনবো বলছিলাম। হ্যাঁ, তো ভাইয়ার 10 দেওয়ার কথা ছিল, আমার 10টা ম্যানেজ করছি, ভাইয়া 10 দিতে পারে না, একটু শর্ট পড়ছে। কত টাকা লাগবে? এই 2-2.5 লাখের মতন। কবে ফেরত দিবি? 2 দিনের মধ্যে। না রে দোস্ত, এই মুহূর্তে দিতে পারবো না রে। পারবি না? আচ্ছা সমস্যা নেই দোস্ত, ঠিক আছে, দেখি আমি একটা ব্যবস্থা করছি। ওকে ওকে, আর না প্যারা নেই। আমি কি জানতে পারি যে আপনার কোমল পা দুটোর উপর এত টর্চার কেন হচ্ছে? আরে